দাতা সংস্থাগুলো হঠাৎ করে এরকম হাত গুটিয়ে নিল কেন? আচ্ছা, এইটা একটা মানে আমি এই ইনসিডেন্ট নিয়ে আলাপ করতে পারি, কিন্তু গ্লোবালি যদি দেখেন সব এই জাতীয় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসেরই 5 থেকে 6 বছরের মাথায় এর মাঝখানে অনেকগুলি নতুন নতুন ক্রাইসিস, বাংলাদেশ এটা হওয়ার পরে আফগানিস্তান হলো, ইউক্রেন হলো, হ্যাঁ, কয়েকটা ভূমিকম্প হলো পৃথিবী জুড়ে, সো টার্কির ভূমিকম্প হলো। সো একটা ক্রাইসিস চলতে থাকবে, তারপর মাঝখানে যদি আরও 2-3টা ক্রাইসিস তৈরি হয়, ন্যাচারালি টোটাল ডোনেশন তো মোটামুটি ফিক্সড, সেইটা তখন এই নতুনগুলির দিকে ডাইভার্টেড হয়, পুরনোগুলির ইম্পর্টেন্স কমতে থাকে। এর মাঝখানে আমেরিকার নির্বাচন পরবর্তী যে সিদ্ধান্ত যে তাদের মূল ফোকাস হবে তাদের নিজেদের দেশ, নিজেদের দেশের জন্য কাজ করবে, বৈদেশিক অনুদান তারা কমিয়ে দিবে, সেইটারও একটা ইম্প্যাক্ট আছে। সারা পৃথিবী জুড়েই একটা অর্থনৈতিক মন্দার আভাস নিয়ে কথাবার্তা হচ্ছে। সেই মন্দার থেকে নিজের দেশকে বাঁচাবার জন্য হলেও বিভিন্ন দেশ তাদের এই ডোনেশনের হারটা গুটিয়ে নিচ্ছে। সো টোটালটা কমে যাচ্ছে, আবার ইম্পর্টেন্স হিসাবে রোহিঙ্গাদের ইম্পর্টেন্স কমে যাচ্ছে। এই কারণে বেশ খারাপ অবস্থায় আমরা পড়েছি।